বিজ্ঞানী তারা কখনো নাস্তিক হয় না। বড় বড় বিজ্ঞানী কোনোদিন নাস্তিক হয় না। আল্লাহরে মানুক আর না মানুক, অন্তত এটা স্বীকার করে নিশ্চয়ই এই সব কিছুকে কন্ট্রোল করার জন্য কেউ না কেউ আছে, নইলে এইরকম সিস্টেমেটিক পদ্ধতিতে আল্লাহ পাক এই বাতাস, পানি, অক্সিজেন দিয়ে মানুষকে বাঁচাচ্ছেন। সুবহানাল্লাহ, কি সুন্দর করে বডিটা বানালেন। তাকান, আমার নবীজি বলেছেন, আমার নবী বলেছেন, কেউ যদি আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার উপরে, সৃষ্টির কলা কুশলতার উপরে একটা ঘন্টা গবেষণা করে চিন্তা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। চিন্তা করো, মাথাটা, এই যে একটা বডি, শরীর, এটা কি শরীর, এই শরীরটা দিয়ে রক্ষা করতে আল্লাহ শকরে মাথা চলে আসবে, এক্ষুনি সিজদা দিতে ইচ্ছে করবে। আপনার এই বডিটাকে উষ্ণ রাখার জন্য, বডিটা যদি হিম শীতল হয়ে যায় কি হবে না আপনি কন? একেবারে খুব তাড়াতাড়ি মরে যাবেন, মোটেও সময় লাগবে না। তাহলে শরীরটা কি থাকতে হবে বলে? গরম থাকতে হবে, উষ্ণ থাকতে হবে। শরীরটা গরম থাকে কিসে? রক্তের কারণে। কিসের কারণে? রক্তের কারণে। রক্ত হয় কি দিয়ে? রক্ত তৈরি হয় কার্বোহাইড্রেট দিয়ে। কার্বোহাইড্রেট কাকে বলে? কার্বোহাইড্রেট হচ্ছে 4 প্রকার: ডাল, ডাল জাতীয় খাদ্য; চিনি, চিনি জাতীয় খাদ্য; চাউল, চাউল জাতীয় খাদ্য; আটা, আটা জাতীয় খাদ্য। এই 4 প্রকার খাদ্যকে বলা হয় কার্বোহাইড্রেট। এগুলি যখন আপনি খান, মাছ, গোশ, পনির, দুধ, ঘি, তেল, ফ্যাট, এগুলি যখন খান, তখন স্টমাকের ভিতরে, পেটের ভিতরে আছে স্টমাক, এখানে পাকস্থলী। সেই পাকস্থলীর ভিতরে রয়েছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস প্রতি মুহূর্তে ইনসুলিন তৈরি করে। ইনসুলিন তৈরি করে আপনার খাদ্য হজম করার জন্য সহযোগিতা করে। হজম হলে পরে ওই খাদ্য দিয়ে, প্রাণ শক্তি দিয়ে আপনার ব্লাড তৈরি হয়। ব্লাড যখন তৈরি হলো, এই ব্লাড যদি এক জায়গায় জমা থাকে, তাহলে তো আপনি মরবেন আরো তাড়াতাড়ি। এখন শরীর সবটা গরম বানাইতে হবে না খালি মাথা গরম বানাইতে হবে? কোনটা কথা? খালি যদি মাথা গরম হয় তাহলে তো আপনি মানুষকে পিটাইবেন, যারে ভাবে তারে পিটাবেন। এই জন্য মাথা গরম বানানো যাবে না। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটা ভারসাম্য রক্ষা করে এই তাপমাত্রাকে সমানভাবে দিতে হবে। সেজন্য কি করতে হবে? সেজন্য আল্লাহ পাক পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত অসংখ্য নার্ভ সিস্টেম চালু করেছেন। রগ রেশা, সুবহানাল্লাহ। রগ, এই রগ কতগুলি? রগ করি তো বোঝেন না, কি বোঝেন না? শিরা, উপশিরা, রগ, শিরা সব আমরা বুঝি, ঠিক না? এই রগ এবং শিরা কতগুলি মানুষের শরীরে? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মানুষের শরীরের ভিতরে যত রগ আছে, সমস্ত রগ একটা একটা করে যদি জোড়া দেওয়া যায়, তাহলে পৃথিবীটাকে 3 বার ঘুরে আসা যাবে। শুনতে কেমন কেমন লাগে, যেটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এইভাবেই সম্ভব, যেভাবে আল্লাহ করেছে। চিকিৎসা বিজ্ঞানীরা আরো বলেছেন, মানুষের শরীরের ভিতরে যত রগ আছে, সমস্ত রগগুলি ছিঁড়ে ছিঁড়ে একটার পাশে যদি আর একটা এভাবে সাজানো যায়, তাহলে 3 একর জমি লাগবে তা সাজায় রাখতে। 3 একর জমিন লাগবে একটা মানুষের রগ রেশা দিয়ে। এখন রক্তগুলি যেখানে যাবে না, সে জায়গাটা কি হয়ে যাবে? সাহায্য করেন আমাকে, কি হবে না? শুধু ঠান্ডা হবে কেন? প্যারালাইজড হয়ে যাবে, রক্ত চলাচল করবে না, পক্ষাঘাত হয়ে যাবে। এখন এই রক্ত মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মানুষের শরীরের মধ্যে আল্লাহ একটা জেনারেটর তৈরি করে দিয়েছেন। আপনারা কিন্তু সুবহানাল্লাহ কইতে পারেন না, বিনা পয়সায় পাইছেন তো, সেই জন্য সুবহানাল্লাহ আসে না। একটা জেনারেটর দিয়েছেন, সেই জেনারেটরের নাম কি? হার্ট। সেটার নাম হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হচ্ছে সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক, সংকোচন সম্প্রসারণ এরকম করা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মানুষের শরীরের সব বুঝি, কিন্তু হার্টটা এরকম এরকম করে কেন? আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না। এটা কেন করে? ওটা আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহর হুকুম। এরকম করছে, পাঞ্চিং করছে, আর রক্তগুলি প্রতি মুহূর্তে রগের মধ্য দিয়ে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সাপ্লাই করে শরীরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছে। শরীরকে এনার্জেটিক, শরীরকে সচল করে দিচ্ছে। এখন মানুষেরা খায় খুব বেশি, মানুষ কিন্তু না খেয়ে মরে না, খাইয়েই মরে। পাঙ্গাসের পেটি, খাসির চর্বি, বড় বড় রসগোল্লা, এগুলা জন্মের খাওয়া খায়। খাইয়া মোসে তেল মাখে, আর কয় যে কেমন খাওয়াটা হলো, কয় যে সুইট না, এত নাকি সুইট হয় না। এমন খাওয়া খায়, গলায় আঙ্গুল দিলে পাওয়া যায়, পেটের উপরে উকুন মারা যায়। এইরকম টাইট খাইয়া
যারা খায় তাদের হার্টের যে আর্টারি আছে, যে মোটা মোটা রগের ভিতর থেকে রক্তগুলি সাপ্লাই হয়, সেই রগের ভেতরে চর্বি জমে যায়। রগের ভিতরে যখন চর্বি জমে যায় তখন ব্লাড পাস হয় না বলে হার্ট অ্যাটাক করে। আর হার্ট অ্যাটাক যখনই করলো তখন তাকে যদি বেঁচে যায় তাহলে তাকে বাইপাস অপারেশন করতে হবে, রগ লাগবে। বাইপাস অপারেশন হচ্ছে বুক ফেরে হার্ট বের করে ওইখানে রগ পাল্টাই আর একটা রগ লাগাইতে হবে। এখন রগ পাবেন কোথায়? এবার দেখেন আল্লাহর সেজদা না দিয়ে কেমনে পারবেন? আল্লাহ রব্বুল আলামিন আপনার হার্টে এ ধরনের রোগ হতে পারে, অপারেশন করা লাগতে পারে, রোগ লাগতে পারে, সেই জন্য রব্বুল আলামিন স্পায়ার পার্টস হিসেবে গরুর ভিতরে ঠ্যাঙের মধ্যে আলাদা 4-5টা রগ বানায় দিয়েছে, যে রগগুলি বাইপাস অপারেশনের সময় ডাক্তাররা রাম থেকে সেই রগ বের করে কলিজার সাথে লাগাইয়া দেয়। বাইপাস, বাইপাস বুঝেন? সোজা কথা, পিরোজপুরে বাইপাস রোড আছে না, বাইপাস রোড আছে না, এটা বিকল্প জিনিস। কলজা দিয়ে আসল রক্ত যেখান থেকে বাইর হইতো সেই আসল রক্তটা নাই, একটা বাইপাস রোড বাইর করে দেয় ডাক্তাররা। সেই রোড বানাবে কি দিয়া? কাবিখার গম দিয়ে বানানো যাবে না। ওইটার জন্য উরুতে আলাদা আলাদা করে রগ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে পারলাম না। আরে মুসলমান, কিডনি লাগবে একটা, কিডনি লাগে কয়টা? মাত্র একটি, কিন্তু আল্লাহ পাক 2টি কিডনি দিয়েছেন। একটা যদি নষ্ট হয় তুমি যদি মরে না যাও আর একটা থাকুক। সুবহানাল্লাহ। কিডনি হচ্ছে আপনার জীবন, বারবার পেশাব হবে, এই জন্য পানি কম খাবেন না, পানি বেশি পরিমাণে পান করবেন। যত পানি পান করবেন তত কিডনি আপনার সচল থাকবে। আলহামদুলিল্লাহ, কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এই শরীরে। তারপরে দেখুন বডি। এবার তাকান আপনার চোখের দিকে, কি সুন্দর 2টি চোখ। এই চোখ 2টি আছে বলেই তো পৃথিবী দেখি। সুবহানাল্লাহ। পৃথিবী দেখতে পাই, মা দেখতে পাই, বউ দেখতে পাই, কোরআন দেখতে পাই, কাবা শরীফ দেখতে পাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের যতদিন বাঁচায় রেখেছো মৃত্যু পর্যন্ত আমাদের চোখে যে নূর দিয়েছো, দেখার তৌফিক দিয়েছো, মরার আগে চোখের নূর ছিনাইয়া নিও না। বলি আমিন। এবার দেখুন, এই যে আপনারা যেখানে বসা আছেন, এই জায়গায় এতগুলি মানুষের শ্বাস এবং প্রশ্বাস দিয়ে এই জায়গাটা অনেকটা বিষাক্ত হয়ে গিয়েছে। এখানে পলিউশন আছে, এখানে গাড়ির কালো ধোয়া, ধুলা, বালি দিয়ে জায়গাটা ভরা, খালি চোখে ধরা পড়বে না। আপনার কাছে যদি মাইক্রোস্কোপ যন্ত্র থাকতো তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত বিষাক্ত হয়ে আছে শ্বাস প্রশ্বাস এবং পলিউশন দিয়ে। এই পলিউশন, এই ধুলাবালি অহরহ আপনার চোখের মধ্যে ঢুকছে, আপনার রেটিনা, আপনার চোখের দৃষ্টি শক্তিকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আপনার চোখের দৃষ্টি যেন নষ্ট না হয়ে যায় পৃথিবীর ধুলাবালি ময়লায়, রোগ জীবাণুতে আপনার চোখ যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক প্রকারের মেডিসিন, এক প্রকারের পানি রেখে দিয়েছেন। ওই পানিটা হলো ওষুধ। ওই পানিটা সারা চোখে ছড়িয়ে দেওয়ার জন্য চোখের পলক, চোখের পাতা 2টি দিয়েছেন। অনবরত চোখ পলক মারতেছে আর এই পানি দিয়া আল্লাহ চোখ পরিষ্কার করে দিতেছে। আরে এমন আল্লাহর সেজদা দেয় না মানুষ, এমন আল্লাহর সেজদা দেয় না। এই চোখের পলক আমরা তো ইচ্ছে করে মারি না, এই চোখের পলক এমনি হয়, অটোমেটিক হয় নাকি? অটোমেটিক হয় কিনা? আপনি ইচ্ছে করে করেন না, অটোমেটিক হয়। চোখ দিয়া সব সময় নেগেটিভ দেখি, পজিটিভ বানায়া দেখায় কে? আল্লাহ পাক দেখান। সুবহানাল্লাহ। এরপরে দেখুন ব্রেন। ব্রেন কোথায় আছে? মাথা। ব্রেন, মগজ। এই মগজটা থাকে কোথায়? মাথার মধ্যে থাকে। মাথার ঘিলু, সোজা কথা ঘিলু। এই ঘিলুটা চতুর্দিকে হাড়, চতুর্দিকে কি বলে? হাড়। হাড়ের মধ্যে থাকে ঘিলু। ঘিলু কি শক্ত না নরম? নরম। এই নরম ঘিলুটা, নরম ব্রেনটা রাখার জন্য আল্লাহ সেখানে কিছু ওষুধ রেখেছেন। সামান্য একটু পানির মতো আছে, সেইখানে ব্রেনটা আছে, যাতে করে হাড্ডির সাথে ধাক্কা লেগে আপনি যেন পাগল না হয়ে যান। সুবহানাল্লাহ। এই ব্রেনের ভিতরে রয়েছে অসংখ্য সেল। সেল কি? সেল হচ্ছে CELL, সেল। অসংখ্য সেল আছে ব্রেনের ভেতরে। এই অসংখ্য সেলের ফাংশন কি? এর ফাংশন হলো, একটার ফাংশন হলো আনন্দ, তৃপ্তি, মেধা, চিন্তা, প্রজ্ঞা, সুখ, শোক, অনুভূতি। এসব অসংখ্য কাজ আপনার ব্রেনের মধ্যে রয়েছে। অসংখ্য সাইডে এইগুলি রয়েছে। এর মধ্যে রয়েছে মেমোরি, এর মধ্যে রয়েছে স্মৃতি,